morning everyone, it's day 2 of Jhargram tour. আমরা ঘুম থেকে উঠে পড়েছি as you can see আর সবাই এক এক করে এখন ফ্রেশ হচ্ছে। বাইরে লিটারালি কুয়াশায় ভরে গেছে। সো আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করতে আর আমরা খেয়েছিলাম রুটি আর একটা আলুর তরকারি। খুবই সুন্দর ছিল। আর রুটিটা কিন্তু আমরা যেরকম রুটি খাই সেরকম না, একদম আলাদা, মানে আটাটাই অন্যরকম। ব্রেকফাস্টটা কিন্তু খুব ভালো লাগলো। রেডি ফর সেকেন্ড ডে। আমরা সেকেন্ড ডের জন্য রেডি। আমরা এখন বেরোচ্ছি। আমাদের গাড়িও চলে এসছে অনেক আগে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বেরোবো। কি সুন্দর দেখো জায়গাটা। এই জায়গাটা সবচেয়ে বেশি করে এই জায়গাটা কত, এই জায়গাটা এটা কিচেনের খাবার জায়গা। আর এটা কি সুন্দর এই জায়গাটা। এটা আমাদের ঘর। ওই এই ঘরটার নাম কি জানো? ক্যাবলা। ও কুচিয়া। আর এখানে কিছু কিছু ছোট্ট পাপ্পি আর ডগস আছে যারা খুবই কিউট। ওদেরকে আমি বিস্কুটও খাইয়েছিলাম। সো লেটস গো। হ্যালো। বেশ ভালোই রোদ্দুর আছে আজকে। হোমস্টে। এই কাঠটা দেখো কি সুন্দর নয় বাইরেটা। এটা হোমস্টের এন্ট্রি জায়গাটা। এখান দিয়ে আমরা কালকে ঢুকেছিলাম রাতে। ওকে দেখো ওরা কি করছে। হ্যালো হাই জেঠু, কোথায় যাচ্ছ? বোন বাঁধার পেয়ে কোথায় যাচ্ছে? ভুবনে তার ঠিক। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমরা এখন উঠতে যাচ্ছি গাড়িতে। আমরা গাড়িতে উঠে পড়েছি। and now let's go to our first destination, কেটকি লেক। Let's have some pictures. কি সুন্দর জায়গাটা। লেকটা খুব সুন্দর। জায়গাটা অনেক স্পেসিয়াস। এত বড় জায়গা ক্যামেরায় হয়তো অন্যরকম লাগতে পারে, তো সত্যি খুব অসাধারণ জায়গা। ছোট ছোট গাছপালা খুব সুন্দর। দূরে পাহাড় দেখা যাচ্ছে। সামনে গিয়ে একটু ছবি তুলি। Now enjoy some pictures. নেক্সট ডেস্টিনেশনে যেতে অনেকটাই সময় লাগে। তো এবার আমরা গাড়িতে যেতে যেতে অনেক জায়গা দেখতে পাই যেখানে গুড় বানানো হচ্ছে। গুড়, পাটালি গুড়, তারপর খেজুরের গুড়, বিভিন্ন রকমের গুড় বানানো হচ্ছে। তো আমরা তাই ভাবলাম গাড়ি থেকে নেমে যাই, গিয়ে আমরা টেস্ট করি গুড়। আর আমরা গুড় মানে এতই সুন্দর ছিল খেতে, তো আমরা বাড়িতে নিয়েও এসেছিলাম। তো সেটার ক্লিপটাই তোমরা দেখে নাও। আমরা এটা খেয়ে দেখুন, না দেখলে তো বুঝতে পারবো না। ওইটা দেখি এক রাত থেকে এসে ও যেমন 22 কিলো গুড় আর প্রায় 15 থেকে 16 কিলো পাটালি নিয়ে গেল। ওরকম করে আমার সেলিং হয়ে যায়। যেমন কাতি মাল যাচ্ছে, কাতি মাল যাচ্ছে। যেমন এই যে যেমন মাল গেল, ধরো কলকাতা, যেমন মাল গেল, কলকাতা মাল যাচ্ছে আমাদের। সব মাল মানে এখানে থাকে না, বুঝাচ্ছেন? সব চারদিকে মাল হয়ে যায়। যেটা পাইকারি দিয়েছে ওই দামে আমাদের দাও। দেখো ও 20 কিলো মাল নিল, 20 কিলো গুড়। কালকে নিজে গাড়ি নিয়ে খালি গুড় নেওয়ার জন্য সেপারেট করে আসছে। হ্যাঁ, বিজনেস নয়, বুঝছি আমার কুটুম দেখ ইঞ্জিনিয়ার লোক টাকা পয়সা।
আমার ভিতরে যে মানা করো তোমাকে আসতে তা নয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট ঘরের মধ্যে কি সুন্দর করে গুড় বানানো হয়। সো এতটাই আমাদের ভালো লেগেছে খেয়ে, আমরা তাই গুড় নিয়ে এলাম আমরা আর জেঠুরা। নেক্সট ডেস্টিনেশন ইজ ঘাগরা ফলস। এখানে একটা গাছ আমরা দেখতে পেলাম নতুন ধরনের, যেটার নাম হলো অর্জুন গাছ। এই জায়গাটা কিন্তু বেশ নতুন ধরনের ছিল, পুরো বড় ছোট স্টোনস দিয়ে মানে এটা মানে এলিভেটেড সারফেস মতো হয়ে রয়েছে, আর তার সাথে ফলস, মানে এমনি ন্যাচারাল বিউটিটা কিন্তু খুবই ভালো লাগছিল এখানের। আর জলের রঙটা কেমন গ্রিনিশ টাইপের না, আর এমনি কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর ছিল, জলের আওয়াজ পাওয়া যাচ্ছিল, অ্যান্ড ইট ওয়াজ ভেরি নাইস প্লেস। জায়গাটা এমনি কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু পাথরগুলো মানে বড় ছোট উঁচু নিচু ছিল বলে সাবধানে একটু হাঁটাচলা করতে হবে। So we have reached our next destination, that is Khandarani Dam. So when we reached there, we saw a lake like this, as you can see here, with many trees beside it. And when we went more further, we saw this beautiful dam, which is totally surrounded with green grass and trees. You can see it's looking very beautiful. We are at Taifani Barrage. তো আমরা সন্ধ্যেবেলা আর কিছু তুলিনি, একবারে রাতেই তুললাম খাওয়ার সময়, কারণ আমার প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা রুটি খেয়েছিলাম, আলুর একটা খেয়েছিলাম, ওই এমনি আলু ভাজা টাইপের এরকম কালো জিরে দিয়ে, আর চিকেন। সো আমাদের ডে 2 কমপ্লিট, টু বি কন্টিনিউ। থ্যাংকস ফর ওয়াচিং।